আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ছেড়ে দুনিয়ার কাউকে গুরুত্ব দেবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। আর এক জায়গায় বলছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তোমাদের উপরে জালিম শাসক বসিয়ে তোমাদেরকে আমি শায়েস্তা করব। তাহলে আজকে জালিম শাসক বসেছে না বসে? কথা বলে, এটা কি আব্বাস সিদ্দিকী বসিয়েছে তো নাকি? কচিগুলো বলছে ঠিক বলছে, আমার হাতে তো সব পাওয়ার নাকি, আমার হাতে কত পাওয়ার বুঝতে পারছেন? তাহলে বলে এই জালিম শাসক আব্বাস সিদ্দিকী বসিয়েছে তো। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে, তাহলে কে কোথায় বসবে, কে কোথা থেকে নামবে, এসব ফায়সালা জমিনে হয় না আসমানে হয়? তাহলে আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়েছে কেন? আমাদের আল্লাহ কর্মের এবারে ফল দেবে। তো ভাইরা আমার, প্রথম নম্বর জায়গা তাহলে মসজিদ, দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় কি ছেলেরা বসে? মা বাপের মুখের দিকে তাকা। তিন নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যখন বান্দা বান্দি গিয়ে বসে, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, এ বাবা সাহাবারা, জমিনের উপরে যখন তোমরা জান্নাতের বাগান দেখতে পাবে, ওই জায়গায় গিয়ে তোমরা একটু বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জমিনের উপরে আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, যেখানে আল্লাহ পাকের কথা হবে, কোরআনের কথা হবে, দ্বীন ইসলামের কথা হবে, ন্যায় সত্যের কথা হবে, ওই জায়গাটা ওই মুহূর্তের জন্য আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই জায়গায় গিয়ে তোমরা একটু বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় আপনি বসতে বলছেন, বসবো, ওই জায়গায় বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই জায়গায় যারা গিয়ে বসে আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহ নবী দুসরা জায়গায় বলতে লেগেছে, ওই জায়গায় গিয়ে যারা বসবে আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহগুলোকে বসার দরুন মাফ করে দেয়। আজ আমার কওমের ছেলে দ্বীনি আলোচনায় বসতে চায়, আমার কওমের ছেলেকে পাওয়া যায় ফাংশনে, মেলাতে, চোর বদমাই গুন্ডা চরিত্রহীন নেতাদের ভাষণে আমাদের ছেলেদের পাওয়া যায়। কেন? আন্ডা পেয়েছে, বিরিয়ানি পেয়েছে, যে হাঁ করে বসে আছে, চিটিংবাজ করছে। পাওয়া যায় না? যায় না? তাহলে আমরা মার খাবার উপযুক্ত হয়েছি না হই? এবারে সাইজ হবে কি আছে? কোনো অসুবিধে নেই। কাঁচা আমের সঙ্গে পাকা আমের সাথে কাঁচা আমও ঝড়ে পড়ে, আমারও বিপদ আছে, অসুবিধে কিছু কিছু। মনে রেখে দেবেন, যুগে 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 যখন আমরা আল্লাহ ভুলে গিয়ে পাঠানো নবীদেরকে ভুলে গেছি, আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য নানা রকম বিমার পাঠিয়ে, নানান রকম জালিম শাসক পাঠিয়ে আমাকে আপনাকে সতর্ক করেছে। এই সময় যাদের নসিব ভালো হয় তারা তওবা করে পরিবর্তন হওয়ার সুযোগ পেয়ে গেছে। পরবর্তীতে তাদেরকে আল্লাহ সাহায্য করেছে এবং পরিবর্তন হওয়ার জন্য তারা জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দাদের দলভুক্ত হয়ে গেছে।
কিন্তু কিছু মানুষ আছে বিপদের সময় এলো তারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাদেরকে পরিবর্তনের মাধ্যম দেখায়, তারা তথাপিও বুঝে উঠতে পারে না, তারা সুখে যায় না, তারা দুনিয়া 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 করে পাগল হয়ে নতুন বাঁচার রাস্তা খোঁজে। কিন্তু কোন জায়গা থেকে আলো উঠিয়ে নিলে যেমন অন্ধকার হয়ে যায়, ওই বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ হিদায়াতের আলো তুলে নেয়, তারা হিদায়াত নসিবে পায় না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবেন আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসে। এই জমিনের উপরে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে, মানুষ করেছে, কুকুর ভেড়া করে পাঠাইলে এই মানুষ হিসাবে আমাকে আপনাকে আল্লাহ যে কাজ করতে পাঠিয়েছে ওই কাজটা আপনি আপনাকে করতে হবে। এই কাজ থেকে আমি আপনি গাফিল হয়ে গিয়েছিলাম, কখনো বিমার দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো জালিম শাসক দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পরিবর্তন হবার জন্য সতর্ক করতে লেগেছে। কয়েক বছর আগে একটা ভাইরাস এলো, যে ওই ভাইরাসটা আমি একজন ইমানদার হিসাবে আমি মনে করি এটা ইমানদার মুসলমানদের জন্য সতর্ক বার্তা যে সুধরে যাবে। একই জিনিস, একটা বিমার, একই জিনিস সবার জন্য সমান কারণে আসে না। উদাহরণস্বরূপ ধরুন একটা জ্বর, বিমার, এই বিমার যখন আল্লাহ ওলিদের হয় না, হয় না, তা আল্লাহর ওলিদের যখন জ্বর হয় এটা কি তাদের জন্য শাস্তি? কথা বলো, তারা তো আল্লাহ ওয়ালা, তারা তো খোদার পেয়ারা, তাদের আবার শাস্তি হবে জানো। আবার এই বিমার ইমানদার গুনাহগার, ইমান আছে কিন্তু গুনাহ আছে, তাদেরও জ্বর হয়। তাহলে আল্লাহর ওলির জ্বর হচ্ছে, গুনাহগার ইমানদারের জ্বর হচ্ছে, দুটো কি এক কারণ? আবার এই বিমারটাই মুনাফিক জালিমদেরও হয়, আল্লাহর ওলিরও জ্বর হয়েছে, মুনাফিক জালিমেরও জ্বর হয়েছে, দুটো কি এক কারণ? অজটা বুঝবেন, যখন আল্লাহ ওয়ালাদের উপরে কোনো মুসিবত আসে, জ্বর হোক, জুলুম হোক, বিপদ হোক, যে কোনো, মনে রাখবেন আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তার মাকামকে বাড়াবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন লোহাকে উপযুক্ত করতে গেলে আগুনে দিতে হয়, পিটতে হয়, আগুনে দিতে হয়, পিটতে হয়, তারপরে সেটা একটা উপযুক্ত অস্ত্র হয়, মোটা দামে বিক্রি হয়। ঠিক ঠিক। তা আল্লাহ যখন কাউকে তার প্রিয় উপযুক্ত বানাতে চায়, তাকে হাজারো পরীক্ষা দেয়, হাজারো কষ্টের সম্মুখীন করে, তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যেমন হযরতে বেলাল হুজুরকে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলাল হুজুরের উপরে জালিম শাসকের জুলুম হয়েছে, আবার আমাদের উপরেও জালিম শাসকের জুলুম হচ্ছে, দুটো কিন্তু এক নয়। আবার মুনাফিক অত্যাচারী, তাদের উপরেও কিন্তু জালিম শাসকের জুলুম হয়। কখনো এই পাল্লা, কখনো পাল্লা, একে অপরের জুলুম করে না, করে না। এটাও কিন্তু আবার আমাদের উপরে জুলুম হওয়ার মতো সমান নয়। একটু তাহলে খুলে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আল্লাহর ওলিদের বিমার হয় বা কোন জুলুমের শিকার হয়, আল্লাহর ওলিরা কি করে? ধৈর্য ধরে সবর করে আরো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। তাহলে এই বিমার, এই বিপদ আল্লাহর ওলিকে আল্লাহর আরো কাছে হওয়ার মাধ্যম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, যে ধন দৌলত আপনাকে আল্লাহ ভোলায়, ও ধন দৌলত রহমত নয়, গজব।
আর যে বিমার আপনাকে আল্লাহকে বেশি টাকা স্মরণ করায় ও বিমার আল্লাহর পক্ষ থেকে গজব নয়, আপনার জন্য রহমত। বুঝছেন তো? আজ না সমালোচনা করবে না। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে মহামারীটা এসেছিল, কিছুদিন আগে যে মহামারীটা এসেছিল, এই মহামারীতে অনেক আল্লাহ ওয়ালাদেরও অ্যাটাক করেছে না করেনি? আবার ইমানদার গুনাহগারেরও অ্যাটাক হয়েছে না হয়নি? আবার জালিম অত্যাচারী মুনাফিকেরও হয়েছে। কিন্তু আল্লাহ ওয়ালাদের যখন এই বিমারটা হয়েছিল, আল্লাহ ওয়ালারা অন্য সময় যতটা আল্লাহকে স্মরণ করেছে, এই বিমারের কষ্টে আরো বেশি করে আল্লাহকে স্মরণ করেছে। এই বিমারটা আল্লাহ ওয়ালাদের জন্য গজব নয়, রহমত, আল্লাহর কাছে যাবার আরো স্মরণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই ভাইরাসটা ইমানদার গুনাহগারের উপরে যখন হয়েছে, ওই ইমানদার গুনাহগারের জন্য গুনাহ মাফের একটা ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই বিমারটা, এই ভাইরাসটা যখন মুনাফিক জালিমের উপরে হয়েছে, এটা তাদের জন্য আযাবের কারণ, শাস্তির কারণ। কিছু বুঝতে পারছেন? ঠিক তেমনি বনি ইসরাইল কওমের মানুষের উপরে আল্লাহ বা ফিরআউনকে বসিয়ে দিল মিশরের রাজা। এই ফিরআউন অত্যাচারী শাসক আল্লাহ ওয়ালাদের জন্য একটা কারণ, ইমানদার গুনাহগারদের জন্য আর একটা কারণ, মুনাফিক জালিমদের জন্য আর একটা কারণ। কেন? ফিরআউন যে অত্যাচার করেছে, ফিরআউন যে জুলুম করেছে, আল্লাহর ওলিরা তার অত্যাচারের জুলুমে অতিষ্ঠ হয়েছে, কিন্তু সবর ধৈর্যের সাথে আল্লাহ পাকের ইবাদত বান্দাগির মধ্যে আল্লাহকে স্মরণ করে যে কোনো কষ্ট, যে কোনো মুহূর্তে, এক মুহূর্তের জন্য আল্লাহকে তারা ভুলে যায় না। এত কষ্ট জুলুমের মধ্যে দিও আল্লাহকে স্মরণ তারা করেছে। আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দীদের মাকাম, সম্মান, মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। আবার ইমানদার গুনাহগারদের উপরে জুলুম অত্যাচার করেছে। এই ইমানদার গুনাহগারদের আল্লাহ পাক এই জুলুমের বিনিময়ে, এই জুলুমের কষ্টের জন্য তারা কেমন করে কষ্ট ভোগ করেছে, আল্লাহ পাকের বিনিময়ে তাদের গুনাহকে মাফ করেছে। এবং ইমানদার দিগকে আল্লাহ মেসেজ দিয়েছে, তোমরা পরিবর্তন ও শুধরে যাও। আবার ওই ফিরআউন জালিম অত্যাচারী মুনাফিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে পাঠানো হয়েছে। আজকেও যদি কেউ ফিরআউন মার্কা বসে, তাহলে আজকের দিনও আল্লাহ ওয়ালাদের জন্য এক কারণ, ইমানদার গুনাহগারদের জন্য এক কারণ, আর যারা এতিম গরীব বিধবাদের চাল থেকে, তেরপল থেকে চুরি করে খেয়েছে, এদের জন্য আযাব, শাস্তি। কথা বুঝছেন না? সবটার কারণ এক নয়, সব কারণ ভাগ আছে, কিন্তু আমরা সব ভাগটা বুঝতে পারি না। আমরা সামনে যেটা দেখি সেটাকেই বিশ্বাস করে নিই। সব দেখা আর ভেতরে হাকিকাতটা সমান হয়। আল্লাহ পাক পরীক্ষা নেবে। আজকে জিলহজ মাস চলছে, লাখ মানুষ হজ করতে যাচ্ছে না যায়? এই হজটা কি? বলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বানানো, ইয়াদগার বানানো, ইব্রাহিম নবীকে সেলিব্রেশন করা, ইব্রাহিম নবীকে স্মরণ করে সে যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে পালন করা। তো 5000 বছর আগে ইব্রাহিম নবী কি করেছে, আজকের তারিখে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে এখন যে ইব্রাহিম নবীর স্মৃতি পালন যে আল্লাহ করাচ্ছে, ইব্রাহিম কি আল্লাহর পিয়ারা এমনি এমনি হয়ে গেছে? পরীক্ষা নিয়েছে না? কথা বলে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা নিয়েছে। এ জানেরা
নিজের সন্তানকে নিয়ে পরীক্ষা নিয়েছে, ধন দৌলত দিয়ে পরীক্ষা নিয়েছে, এমনকি নিজের জানকে দিয়ে পরীক্ষা নিয়েছে। নমরুদের বিরুদ্ধে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ তুলেছিলেন, নমরুদ ছিলেন সেই সময়ে তাম পৃথিবীর রাজা ছিল, অত্যাচারী শাসক ছিল। নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুখ খুললেন, নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন দিক দিয়ে খারিজ করার চেষ্টা করেছে। ইব্রাহিম নবী যখন নমরুদের কথাতে সাথ দেয়নি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নানান দিক দিয়ে মারার চেষ্টা করেছে। একদিন এক সময়ে নমরুদকে পরামর্শ দিয়ে দিল, ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পুড়িয়ে মেরে দেওয়া হোক। একটা বিশাল গ্রামের মতো জায়গা নিয়ে আগুন তৈরি করা হলো। ওই আগুনে ইব্রাহিম নবীকে টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওই আগুনে পুড়ে পুড়ে ইব্রাহিম নবী মারা যাবে। এই সিচুয়েশন তৈরি করা হলো, কিন্তু আগুনের এত তাপ বেড়ে গেছে। কি বলছে বুঝতে পারো কেন আগে ডিস্টার্ব করছো? তোমাকে তুমি প্রথম থেকে বসে যায়, এতক্ষণ থেকে মানা করছো সবাই, তুমি শুনছো এই বীজখানে ডিস্টার্ব করলে ওয়াজ করা যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আবার একই বারণ করছো, ওখানে উঠো। অনেক জায়গায় গিয়ে দেখেছি স্টেজে উঠার পর আমার পাশে যারা ফেলে পালিয়ে যায়। আমার ছেলেরা জিজ্ঞেস করে চলে এলেন কেন? বলছে হুজুরের সাথে ফটো যদি বেরিয়ে যায় এলাকার নেতারা ইমাম যদি হয় তার ইমামের উপরে জুলুম হবে। কথা বুঝছেন না? বোঝা তাহলে অনেক মানুষ আমার সঙ্গে মিশতে চায় কিন্তু না চালে মিশতে পারছে না, চাপে। তাহলে এগুলো বন্ধ করা দরকার আছে না? কবিরা নওজোয়ান তরুণেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় দেখা যায় আর এত তাপ বেড়ে গেছে, উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত যেতে পারছে না। ওই পাখিগুলো আগুনের তাপে ঝলসে পুড়ে পড়ে যাচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে কি করে? এই জন্য তারা পরামর্শ তৈরি করলো, তারা ঠিক করলো একটা চরকি ধরনের কোন জিনিস তৈরি করা হবে, যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। কথা মতো কাজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে ওই চরকিতে বসিয়ে দেওয়া হলো। এবারে ঘুরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নমরুদ এসে বোঝাতে লেগেছে, এই ইব্রাহিম এত ভয়ানক আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারছে না, আগুনের তাপে ঝলসে পুড়ে যাচ্ছে তারা, পড়ে যাচ্ছে তারা। এই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আমার দিকে চলে আসো, আমার বিরোধী বন্ধ করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ নমরুদ তুমি আমার সঙ্গে বকা পিতা হবে, উপরন্তু তুমি আমার কথা শোনো, আল্লাহ জাহান্নামের থেকে অনেক ভয়ানক। আল্লাহ তোমাকে পৃথিবীর রাজা করেছে, তুমি না ইনসাফ প্রতিষ্ঠিত করো, না হয় আল্লাহ তোমাকে আযাবে দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো ধ্বংস হয়ে যাবে। আজ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হিসাবে আমিও তো বলবো, যারা ক্ষমতায় এসেছো আছো, আজ ইনসাফ প্রতিষ্ঠিত করো, নাই প্রতিষ্ঠিত করো, ক্ষমতার জন্য জুলুম করো না। আল্লাহ মিটিয়েছে অনেককে, তোমাকেও মিটিয়ে দেবে। দুনিয়া তো ধ্বংস হবে, পরকালও বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই মনে রেখে দেবে, জুলুমের বিরুদ্ধে লড়াই প্রতিটা নবীরা করেছে, প্রতিটা নবীদের উপর অত্যাচার হয়েছে, প্রতিটা নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তারা কোনো কষ্ট থেকে পিছিয়ে যায়নি। আল্লাহ
খুশির জন্য এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করার জন্য নবীরা হাজারো জুলুম সয়েছে, আল্লাহর পক্ষপাতিত্ব করেছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না? আল্লাহ পরীক্ষা নেবার জন্য আজকেও তো নমরুদ দরকার, আজকেও তো ফেরাউন দরকার, আজকেও তো ইজিপ্ট দরকার আছে, আমাদের যদি আল্লাহকে ভালোবাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন নমরুদ বোঝাচ্ছিল, হুজুর যখন শুনলেন না, নমরুদ রেগে গিয়ে বলতে লাগলো, ইব্রাহিমকে খুলে আগুনে ফেলে দেয়া হোক। চুরকি ঘোরানো শুরু হয়েছে, আর এমন সময়তে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে চুরকিকে ধরে ফেলেছে। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ কত কঠিন পরীক্ষা নিল দেখো। তুমি আমি হলে তো ফেল হয়ে যেতাম। যখন চুরকি ধরে ফেলেছে, চুরকি আর ঘোরাতে দেয়নি। এখানেও আল্লাহ পাক আরো কঠিন পরীক্ষা নিচ্ছে। নমরুদ দ্বারা তো পরীক্ষাটা হালকা ছিল, এই পরীক্ষা আরো কঠিন। হে যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ভাই ইব্রাহিম, কোন হেল্প কি করতে হবে, কোন সাহায্য কি করতে হবে? কিরকম পরীক্ষা নিচ্ছে দেখছেন? এই জায়গায় কে বলবে না ভাই ফেরেশতা তুই আমার সাহায্য কর? যদি আপনি বিপদে বলেন আপনার বাপ যদি বলে সাহায্য করবো, আপনি স্বাভাবিক বলবেন। যখন বলেছে ভাই ইব্রাহিম কোন সাহায্য করতে হবে নাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে গেছে, ভাই জিবরাইল সাহায্য তোমার লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ পাক আমাকে কঠিন পরীক্ষা নিতে লেগেছে, আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিমের কাছে যান আগে, আমি আল্লাহ পাক আমি আগে। ইব্রাহিম তো আমার জন্যই কথা বলেছে, ইব্রাহিম তো ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইব্রাহিম তো মানবতা সত্যের পক্ষে কথা বলেছে। এই জন্য ইব্রাহিমকে নমরুদ আগুন তৈরি করে ওই আগুনে পোড়াতে লেগেছে। এই আগুনে পরিবার ভয়ে ইব্রাহিম আমাকে ছেড়ে দেয় না, আমার পক্ষে মজবুত হয়ে দাঁড়ায়, এই পরীক্ষা আল্লাহ পাক নিতে লেগেছে। এ ভাই ইব্রাহিম শুনে রেখে দাও, বাঁচতে যদি হয় আমার আল্লাহ পাক নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিমকে বাঁচাতে পারে। সাহায্য করো লাগবে না, আমি যার জন্য কথা বলেছি, আমি যার জন্য লড়াই করেছি, আমি যার মেসেজ দুনিয়াকে দিয়েছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় কথা হলো, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয়, মন দিয়ে শোনেন, তোমার আমার আব্বার কথা বলছি, কেননা প্রতিটা মুসলমান হলো ইব্রাহিম নবীর সন্তান। ইব্রাহিম নবী হলেন মুসলিম জাতির পিতা। এই যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে পুড়িয়ে যদি খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি, নমরুদের আগুনে একবার নয় হাজারবার যদি জান দিয়ে আবার পাঠায়, আবার যদি পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য হাজারবার পুড়তে রাজি। আরো জোরে বলুন সুবহান। যারা নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, তারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আজ আমার আল্লাহ যদি জালিমের কারাগারে রেখে আমাদেরকে কষ্ট দেয়, দিয়ে যদি পরীক্ষা নেয়, যদি বান্দা দেখি জালিমের কারাগারে থাকার পরও আমার পক্ষে থাকে না, জালিমের সঙ্গে হাত মিলিয়ে দেয়, ইমানদার যে হয়, আল্লাহ ওয়ালা যে হয়,
সে জালিমের কারাগার কেউ ভয় করে না, সে সেখানে মরা পছন্দ করে, কিন্তু আল্লাহর নাফরমানি করা পছন্দ করে না। কিন্তু আজ আমরা কি করছি? সব তো পরীক্ষার বাহানা, আল্লাহ ওয়ালাদের জন্য পরীক্ষার বাহানা, আর জালিমের জন্য শাস্তির কারণ। একই ধন্দ হলো, একদল লোক টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে হজ করছে, গরিব এতিম অসহায়কে দান খায়রাত করছে, দিয়ে যাচ্ছে। এই ধন দৌলতটা ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল লোক ধন দৌলত আছে, গরমে লোকের নামে মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, লোককে জুলুম করছে, আমাকে চিনি ভরে দেবো জেলে, তোর জায়গায় আমার পছন্দ হচ্ছে, এই দাম দিচ্ছি, দিবি না দখল করবো। এরকম যারা ধনী লোক আছে না, ওই ধন দৌলতটা ওর জন্য রহমত নয়, আযাব হয়ে এসেছে। গজব ও আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে ধন দৌলতের জন্য। তো ওই রকম ধন দৌলতের দরকার আছে যে ধন দৌলত নিয়ে আমরা আল্লাহ ভুলে যাবো? হ্যাঁ, ধন দৌলতের প্রয়োজন আছে, যদি ধন দৌলত পাওয়ার পরও আল্লাহ থেকে সরে না যায়। আর ধন দৌলত যদি আমাকে আল্লাহ থেকে সরায়, ওরকম ধন দৌলত আল্লাহ যেন না দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরে কদিনের দুনিয়া, কদিনের দুনিয়া, এই তো দেখতে দেখতে তো যাওয়ার সময় হয়ে আসছে। কত ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে, কত যুবক মারা যাচ্ছে। হায়াতের কোন গ্যারান্টি আছে? আসার তবু ডেট হয়, যাবার কোন ডেট নাই। এই সামান্য দুনিয়ার লোভ লালসায় আমরা আল্লাহ ভুলে গেলাম। প্রচুর লোক আছে, ধন দৌলত আছে, কিন্তু তাহাজ্জুদ পড়া ছাড়ে নেই, ফজর পড়া ছাড়ে নেই। প্রচুর লোক আছে, ধন দৌলতে আছে, মাহফিল ইসলামের কাজে, গরিব মানুষের জীবন ভালো কাজে খরচ করে। আবার প্রচুর লোকের ধন দৌলত আছে, ওই পয়সা নিয়ে গান বাজনা, যাত্রা, ফাংশন, বাড়ে গিয়ে মেয়েদের পিছনে উড়াচ্ছে। জানতে হবে ওই পয়সা ওর জন্য আযাবের কারণ। ও যদি গরিব হতো, কমসে কম বাড়ে যেত না, খারাপ জায়গায় পয়সা উড়াবার সুযোগ পেত না। এগুলো বুঝতে হবে। একই জিনিস সবার জন্য সমান কারণ নয়। হযরত বেলাল হুজুরকে যদি পরীক্ষা না নেওয়া হতো, তাহলে আমরা তো বেলাল হুজুরের ইতিহাস শুনতে পেতাম না, দুনিয়াকেও বলতে পারতাম না আল্লাহকে ভালোবাসো, দাবি করো। ভালোবাসা কাকে বলে? বেলালকে দেখো, বলতে পারতাম। তাহলে বেলাল হুজুরকে পরীক্ষাটা তার দ্বারা নেওয়া হতো। তাহলে আবু জেহেল থাকবে না? থাকবে না, বলবেন তো? আর আবু জেহেলকে পাঠিয়েছে কে? আরে বলবেন তো, সাহস করে বলতে পারছেন না? আবু জেহেলকে অন্য কেউ সৃষ্টি করেছে নাকি? কে সৃষ্টি করেছে? আল্লাহ। আবার বেলাল হুজুরকেও আল্লাহ। একটা হাফসি দেশের মানুষ, কালো লম্বা চওড়া চেহারাওয়ালা যুবক, হাফসি দেশের মানুষ, গরিব এলাকা, ওখান থেকে বিক্রি হতে 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 মক্কার বাজারে এসে বেলাল নামে উঠলো। ওই বেলালকে মক্কার এক জমিদার, রাজ ক্ষমতার আসনে বসে থাকা মানুষ, যার নাম হলো উমাইয়া, সে বেলালকে খরিদ করে নিয়ে কোমরে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, গলাতে শিকল দেওয়া, তাকে নিয়ে গিয়ে ঘরে হাজির হলো। ওই বেলাল গোলাম হিসাবে উমাইয়া ঘরে কাজ করতে লেগেছে, জানটুকু বাঁচাবার মতো খেতে দেয়, আর বেলালের দ্বারা অনেক কষ্ট দেহ কাজ করায়। কাজ যদি করতে ঠিকভাবে না পারে, বেলালের উপরে পেটে আঘাত দেয়, বেলালকে জুলুম করে, অত্যাচার করে, পেটে মারে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই গোলামী জিন্দগি কাটাতে কাটাতে বেলাল অপেক্ষা রয়েছে, কেউ কিয়ামত আসবে না এই গোলামী
শিকলটা ভেঙে দিয়ে আমাদেরকে আযাবটা করে দেবে। ঠিক এমনই সময় খবর এসে গেল আব্দুল্লাহর ঘরে আম্মা আমিনার কোলে একটা ছেলে এসেছিল যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আওয়াজ তুলে দিয়েছে দাসত্ব প্রথা চলবে না, মানুষ কখনো মানুষের গোলাম থাকবে না, মানুষকে আজাদ করে দাও। গরিব তো কি হয়েছে, তুমি ধনী, তোমার লেবার হিসাবে কাজ করবে, বিনিময়ে সে মজুরি নেবে, কিন্তু সে তোমার গোলাম নয়। মানুষ কখনো মানুষের গোলাম হয়ে থাকবে না। আমার রাসূলুল্লাহ গোলামি প্রথাকে বন্ধ করতে এসেছে। আজকে যারা ইসলামের বিরোধী করে, এই বিরোধী করার অন্যতম একটা কারণ হলো তারা ক্ষমতার জোরে আজকে দিনে উমাইয়ার মতো গরিবদের ঘরে গোলাম বানাতে চাইছে। ওই গোলাম বানাবার একটা প্রকল্প হলো এনআরসি। শুনছেন তো? এই নেতারা সব ইসলামের বিরোধী করছে কেন জানেন না? এরা গোলাম বানাতে চায়। ইসলাম বলছে গোলাম যে বানাবে তার বিরুদ্ধে লড়াই করা ফরজ, আমাদেরকে লড়তে হবে, গোলাম বানাতে দিলে হবে না। সে যে কোনো ধর্মের লোক হোক, কোন যদি হিন্দুকেও কেউ গোলাম বানাতে যায়, ওই গরিব হিন্দুর পাশে দাঁড়িয়ে যে গোলাম বানাচ্ছে তার বিরুদ্ধে লড়তে হবে। এটা হলো ইসলাম ধর্মের হুকুম। যেমন নামাজ ফরজ, তেমন গরিবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করাটাও ফরজ। কিন্তু আমরা তো শুধু নামাজটাই ধরিয়েছি, ওইটা বাদ দিয়েছি। এই জন্যই তো আমাদের হাত থেকে আল্লাহ রাজত্ব কেড়ে নিয়ে আমাদেরকে এবারে এখন তুমি না বানাচ্ছে। আল্লাহ নবীর কথাটা বেলালের কানে চলে গেল। হযরত বেলাল হুজুর বলাশা নিয়ে রইতে লাগলো, কবে সুযোগটা হয় তেনার কাছে একটু যাব, কি বলছে দুটো কথা শুনবো। একটা দিন সময় হয়ে গেল, আল্লাহ নবীর কদমে গিয়ে বেলাল হুজুর হাজির হয়ে গেলেন। আমার নবী পাশে নূরের জামানে কথা শুনতে লেগেছে, নবী পাক মানুষকে শোনাতে লেগেছে। বাবারা খবরদার জুলুম করো না, গরিবের হক মেরো না, এতিমের উপরে অত্যাচার করো না, বিধবার উপরে অত্যাচার করো না, মানুষকে ভালোবাসো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানব বন্ধন করো, অসহায়কে আশ্রয় দাও, খোদাকে খানা খাওয়াও। আল্লাহ নবী এইভাবে বোঝাতে লেগেছে। এই কথাটা শুনে বেলাল আগে এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে দিলে, নবী পাকের হাতে হাত দিয়ে নবী পাকের কালেমা পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানটা সিনার মধ্যে নিয়ে আসলো। দুনিয়ার কাউকে জানালো না, বেলাল গোপনে গোপনে ঈমানের কালেমা পড়ে রইলে। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা তুই যে আমাকে মহব্বত করিস, এর পরীক্ষা আমি আল্লাহ তোর কাছে নেব। কেন বিপদ না এলে, দুঃখ না এলে, মুসিবত কষ্ট না এলে আপন চিনা যায় না। আপন চিনতে গেলে মুসিবত দরকার, বিপদ দরকার, তবে আপন চিনা যায়। সুখের দিনে কে আপন কে পর বোঝা যায় না। পকেটে যদি নোট থাকে না, যে বন্ধু নয় সেও খোঁজ নেবে বন্ধু হিসাবে। আর নোট না থাকলে অনেক দিনের বন্ধুও দেখবেন ফোন করলো, ফোন বলবে নোট লিখে দেবে। এই জন্য কখনো কখনো বিপদ আসা ভালো, আপন চিনা যায়। আমার আল্লাহ পাক বেলালের এই অন্তরের খবরটা উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। উমাইয়া হযরত বেলালকে ডাক দিলে, হে বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়েছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এ জালিম আমাকে জানে মেরে দেবে। কেননা ইসলামের প্রাথমিক সময়ে সাহাবা হুজুরদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। তাদেরকে গরম মরুভূমির বালির উপর শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সাহাবা হুজুররা একদিকে মরুভূমির পাথরে
পাথরের গরম বালি, পিঠ পুড়ে যেতে লেগেছে। অপর দিকে ভারী পাথরের নিঃশ্বাস না নিতে পেরে সাহাবা হুজুরদের মধ্যে অনেক ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই জানি আমাকে জানে মেরে দিতে পারে। আবার বেলাল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা আল্লাহ নারাজ হবে। এই বেলাল চিন্তা করতে লেগেছে, আমি আমার সৃষ্টিকর্তা মহান স্রষ্টাকে নারাজ করব না জানটা হিফাজত করব। এই চিন্তা করতে করতে বেলাল ডিসাইড করে নিল, আরে জান তো একদিন যাবে, মহান স্রষ্টাকে নারাজ করব না। এই বেলাল বলতে লাগলো, হে উমাইয়া আপনি ঠিক শুনেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিয়েছি। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে অসহায়কে আশ্রয় দিতে, জুলুমকে খতম করতে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, খোদাকে খানা দিতে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে। কেন আমার রাসূলুল্লাহ এসেছে জুলুম মিটাতে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে, জমিনের উপরে দাঙ্গা ফাসাদকে মিটাতে, সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে মিটাতে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ জমিনে পাঠিয়েছে। আমি বেলাল সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিয়েছি। তোমাদের অন্যায় জুলুম অত্যাচারের পক্ষে আমি আর থাকবো না। তুমি আমাকে খরিদ করেছো ঠিকই, আল্লাহ আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। এই কথা শোনার পরে উমাইয়া বুঝাতে লেগেছে, বেলাল রে তুই জানিস তোর উপরে কি শাস্তি হতে পারে, তোকে আমি জানে মেরে দিতে পারি, কোনো বিচার কিন্তু হবে না। ওই সময় হযরত বেলাল বলতে লেগেছে, আমি জানি আমি মরে যেতে রাজি আছি, কিন্তু তোমাদের অন্যায়ের পক্ষে থাকতে রাজি নয়। এই কথা যখনই বেলাল হুজুর বলল, উমাইয়া রডকে নিয়ে এমন করে আগুনের উপরে দিয়ে দিল। ওই লোহাটা যখন গরম হয়ে লাল হয়ে যায়, ওই লাল রড উমাইয়া হজম করে বেলালের ঠোঁটে ঠেকাতে লেগেছে আর বলতে লেগেছে, বেলাল এই জবানে আল্লাহ ও নবীর নাম নেওয়া বন্ধ কর। কিন্তু এত কঠিন কষ্টের মধ্যে দিও বেলাল জবান দিয়ে আল্লাহ রাসূলের নাম নিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা বেলাল হুজুরকে ওই রড গরম করে শাখা দিতে 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 জিহ্বাখানা পুড়ে গেল, জিহ্বাখানা পুড়ে গিয়ে টুকরা হয়ে গেল, জবানের কোনো উচ্চারণ করতে কষ্ট হতে লাগলো। এই অবস্থাতে তারপরও বেলাল হুজুর আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি, সত্য সম্মান ইনসানিয়াতকে ছেড়ে দেয়নি। এবারে বেলালকে এমন করে ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে দিয়ে তাকে জমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যেতে লেগেছে। পিঠে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাড়ের কাছে পর্যন্ত জড়ো হয়ে গেছে। এত কষ্ট দিবার পর বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে। কিন্তু হাফসিদের যুবক মানব, বিশাল তাজা লম্বা চওড়া চেহারাওয়ালা বেলাল এই কষ্টকে সহ্য করো আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়নি। আল্লাহকে ভালো আমরা বাকি তো নাকি আল্লাহ পরীক্ষা নেবেন, কখনো গরিব করে কাউকে পরীক্ষা নেবে, কাউকে বিমান দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আবার অনেক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে ক্ষমতার আসনে পরীক্ষা নেবে, কাউকে আবার জালিম শাসকের মধ্যে রেখে পরীক্ষা নেবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি এমন কোনো কাজ করব না যাতে আমার স্রষ্টা নারাজ হয়, তবেই তো কামিয়াবি। কিন্তু আমাদের সেই খেয়াল থাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওই
ওই ছেলেটা ওখানে বসে মোবাইল করছে দেখতে হবে। দেখি নাই তোমারে কোনদিন, তবু চুরি দয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা ভাইরা, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলামে শুধু ধর্মপ্রেম, ধর্ম শিক্ষা আছে তা নয়। ইসলামে শুধু ধর্মনীতি আছে তা নয়। ইসলামের সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সংস্কৃতি নীতি, মানব বন্ধন নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে। আমরা তো শুধু ইসলামের ধর্মনীতি থেকে নিয়েছি, বাকিটা সব বাদ। আর অথচ কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমার ধর্মনীতি ইসলাম থেকে, তোমার পরিবার নীতি ইসলাম থেকে, তোমার রাষ্ট্রনীতি ইসলাম থেকে, তোমার মানব বন্ধন নীতি ইসলাম থেকে, তোমার সমস্ত নীতি ইসলাম থেকে নিতে হবে। আর রুহে জমিনের উপরে আসমানের নিচে এমন কোন মায়ের সন্তান নাই যে ইসলামের কোন একটা নীতিকে ভুল প্রমাণ করে দিতে পেরেছে আর আগামীতে পারবে। হ্যাঁ, গায়ের জোরে, অর্থের জোরে মিডিয়া দ্বারা ইসলাম নিয়ে নানান মিথ্যাচার চালিয়েছে, আজও চালাচ্ছে। কম জুলুম হয়েছে ইসলামের উপরে। সেদিনও মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যাচার হয়েছে, আজও মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে। সেদিন চিঙ্গিস খান মাদ্রাসাকে ভেঙেছে, আর আজকের নেতারা মাদ্রাসার পিছনে লেগেছে। মনে রাখবেন, চিঙ্গিস খান মিটে গেছে, মাদ্রাসা কিন্তু মেটে নেই। আজকে যেসব মাদ্রাসা বিদ্বেষী নেতা তৈরিছে, এরাও মিটবে ইনশাআল্লাহ আগামী দিন। কিন্তু মাদ্রাসা ছিল, এই জমিনের উপরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? স্কুল কলেজ ভার্সিটিতে পেটে শিক্ষা দেওয়া হয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পেটে শিক্ষা দেওয়া হয়, বাপ মার পায়ের তলায় জান্নাত, এটা মাদ্রাসা থেকে দেওয়া হয়। তাই মাদ্রাসার ছেলে খেতে না পেলেও শুকিয়ে থাকে, মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। মাদ্রাসা থেকে, স্কুল কলেজ ভার্সিটি থেকে পেটে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে পেটে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে মানব বন্ধন, উত্তম আদর্শবান, চরিত্রবান, ন্যায়বান এবং সমস্ত মনুষ্য জাতি, আমরা সবাই ভাই বোন, বাপ এবং মা হওয়ার সন্তান। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক,
মাদ্রাসা আমায় শিখিয়েছে এরা তোমার ভাই বোন, এদের সঙ্গে ঝগড়া করো না, এদের সঙ্গে লড়াই করো না, এদের ধর্মের উপরে কটু কথা বলো না। তার পছন্দ তার জবাব সে দেবে, তোমার পছন্দ তোমার জবাব দেবে। কিন্তু কোন হিন্দু বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, কোন আদিবাসী বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, কোন সাঁওতাল বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এই শিক্ষা কোন স্কুল আমায় দেয়নি, এই শিক্ষা আমাকে আমার নবীর ঘর মাদ্রাসা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়েছে তোমার মাতৃভূমিকে তুমি ভালোবাসো, তোমার মাতৃভূমির জন্য তুমি লড়াই করো, তোমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করো, তোমার মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করো, তোমার মাতৃভূমিকে জঙ্গিবাদ মুক্ত করো, তোমার মাতৃভূমিকে অত্যাচারের হাত থেকে বাঁচাও, তোমার মাতৃভূমিতে বসবাসকারী মানুষের নিরাপত্তা ব্যবস্থা করো। যদি তুমি এই কাজে অংশীদার হও, তুমি এই কাজে যদি এগিয়ে যাও, ইসলাম আমাকে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকৃত উম্মত হিসাবে তুমি নবীর সুন্নতের নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ব্রিটিশরা যেমন মাদ্রাসা নিয়ে টেনশনে ছিল, আজকে ব্রিটিশদের মতনই যারা বিভাগের রাজনীতি করছে তাদের মাথা তো মাদ্রাসাই বড় টেনশন। কেন? কারণ এরা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করতে শুরু করেছে। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। দেশপ্রেমিক নামে কিন্তু তার ভেতরেই চলছে দেশকে মিটানোর কাজ। ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সুরসুরি দিয়ে, ধর্মের বিভাজন লাগিয়ে দিয়ে মানুষের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের দৈনন্দিন প্রয়োজনের জিনিস দাম বেড়েই চলেছে। গরিব মানুষগুলো হাহাকার হচ্ছে, খেতে পাচ্ছে না। সেদিকে গুরুত্ব নেই, শুধু ধর্মের সুরসুরি ছাড়া গরু খেতে দেবো না। আরে আমরা খেলাম না, কি হয়েছে? আমরা ধরে খাই নাকি? কিন্তু ধর্মের সুরসুরি এমন দিয়েছে, চোখের সামনে দিয়ে নাক ডগা দিয়ে ডেলি লাখ লাখ গরু হত্যা হয়ে বিদেশে চলে যাচ্ছে। 4 টাকার ইনকামের ভাগদার বিজেপির লোকেরা পাচ্ছে। শুনছেন তো নাকি? সব থেকে বড় বড় ব্যবসা কারবার হয় উত্তরপ্রদেশ এবং বোম্বাই, যেখানে বিজেপি শাসন রয়েছে। তারা বন্ধ করতে পারছে না, ওখান থেকে চাঁদা আছে। তাহলে বুঝতে পারছেন, এইদিকে গ্যাসের দামও কমছে না, তেলের দামও কমছে না, নিত্য প্রয়োজনীয় জিনিস কমছে না, শুধু ধর্ম ধর্ম চলছে। আর আমরা ধর্মের নামে মেগে গেছি। যার ভাল লাগবে যার ভাল লাগবে না তার জায়গা লিখে দিকে চলে যাবে। কত ডাকার জন্য বসিনি, দেখেছি প্রথমবার একবার, তাই তো নাকি? কতবার ডাকবে? 2 ঘন্টা ডাকতে সময় লাগবে নাকি? যার জান্নাতে ঢুকার দরকার ঠিক ঢুকে পড়বে, আর যার কপাল ফাটা সে জান্নাতে ঢুকতে এখনো পারবে না, ওখানেও পারবে না। কথা বুঝছেন না? বোঝেন না? এটা জান্নাত না জাহান্নাম? এখানে ঢুকা অভ্যেস নেই তো তখন কোথায় ঢুকবি তুই? যে কোনো জিনিসের আগে প্র্যাকটিস ঘরের মাঠে করতে হয়, তারপরে বড় মাঠে খেলতে হয়, তাই তো নাকি? আল্লাহ দুনিয়া এখানে প্র্যাকটিস করিয়ে নিচ্ছে, তারপরে ওখানে ঢুকবি। আমার কথা বাবা একটু কাটা কাটা কথা বুঝে আসছে। কেন খানা খাই না, কারো ভাত ধরি না, সরস্টার খাই, সরস্টার হয়ে কথা বলি, কিন্তু জুলুম করি না, মিথ্যা বলি না, কারো ক্ষতি চাই না। কথা বুঝে আসছে তো ভাইরা না? এই জন্য ইসলামকে টার্গেট সেগুলো করেছে, আজও করছে। এমন কোন ইতিহাস দেখাতে পারবেন না অন্য কোন ধর্মের ভদ্র, সভ্য, এডুকেটেড পার্সেন্ট, ভালো লোক কেউ ইসলামের বিরোধী করেছে একটা দেখাতে পারবেন না। যতগুলো ইসলামের বিরোধী করেছে, হয় বাটপার, নাই চোর, নাই চিটিংবাজ, নাই আইনওয়ালে, কারো ঝেড়ে খাওয়া, কারো বদমাইশ, আর না হয় নয়। এই কথা বুঝছেন না? বলতে কোন ভদ্র, সভ্য, এডুকেটেড পার্সেন্ট কোন ধর্মের ইসলামের বিরুদ্ধে কখনো কেউ বলে না। আপনি নেতাজিকে দেখুন, গান্ধীজিকে দেখুন, কথা বুঝে স্বামী বিবেকানন্দকে দেখুন, এটা না অন্য ধর্মের মানুষ তো কখনো ইসলামের বিরুদ্ধে বলে না। কথা শুনছেন? এনারা ভালো মানুষ ছিলেন, এনাদের মধ্যে আদর্শ ছিল, জ্ঞান ছিল, সভ্যতা ছিল, ইনসাফ ছিল, তার পছন্দটা তার কাছে ছিল, কিন্তু অপরের ভালোবাসায় আঘাত দেয় নাই। কিন্তু আজকে যেগুলো করছে দেখুন, সব 2 নম্বর জায়গা। কথা বুঝছেন না? বুঝলেন? আর কিছু লোক এদের পাল্লাই পরে হই হই করছে, যেগুলো বেচারীরা ইসলাম সম্বন্ধে জানে না।
না জানার জন্য কেউ চুনকে বলেছে দই, আর ওটাই খেয়েছে। খাবার পরে দেখছে রে গাল গাল করছে, হেঁটে গেল কেন? যেমন উদাহরণস্বরূপ বাবরি মসজিদে প্রথম যিনি আঘাত করেছিলেন, কথা মনে পড়ছে? বাবরি মসজিদে প্রথম যিনি আঘাত করেছিলেন সেটা তিনি জানে না। ওই দইকে চুনকে দই মনে করে খেয়ে ফেলেছে, বলেছে ভাঙতে হবে, মসজিদ রাখা যাবে না। এখান থেকে সমাজ বিরোধী শিক্ষা দেওয়া হয়। আর যে ভেঙে দিয়েছে, কিন্তু সে পরে দেখছে আরে আমারই তো কাল পড়ে গেল। এখন সে নিজে ইমানের কলেমা পড়ে ইসলামের আশ্রয় নিয়ে 100 মসজিদ তৈরি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজও চেষ্টা চালাবে, কিন্তু তাদের থেকে বেশি তো আপনাদের কাছ থেকে ময়া হচ্ছে আমার। তাদের থেকে তো বেশি আপনাদের কাছ থেকে আশ্চর্য লাগছে যে আমি আপনি ইসলামের দাবিদার হয়ে আমরা কি করে শরিয়ত বিরোধী প্রকাশ্য কাজ করছি। অন্যায় অত্যাচারে, জুলুমে, লুটাতে, মারপিটেতে, খুনোখুনিতে, গরিবের মাল ঝেড়ে খাওয়াতে, এতিমের মাল ঝেড়ে খাওয়াতে, পরের হক মারাতে, কাটমানিতে, সিন্ডিকেটে আমরা মুসলমান 1 নম্বরে আছি। কথা বলছেন আপনি ভাববেন আমি নেই, আর আপনি না থাকলেও যারা করছে আপনার প্রতিবেশী তাদের বিরোধী করে না বলে। ইসলাম বলছে বিরোধী না মানে সাপোর্ট। জুলুম করে যেমন শাস্তি হবে, জুলুমকারীকে দেখে চুপ যে থাকবে তারও শাস্তি হবে। এবারে যেই শাস্তি দিবার জন্যই আল্লাহ জালিম এসেছে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে তওবা করে নিই, পরিবর্তন হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে এসে ক্ষমা চাই, আমার আল্লাহ বড় দয়ালু, তিনি বলেছেন আমি মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যুবকদের বলে যাই, তওবা করো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, যে কাজের জন্য পাঠিয়েছেন কাজ করতে পারিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। তবে মনে রাখবে একটা গুনাহ আল্লাহ মাফ করবে না, ওটা হলো হক না। যদি তুমি এতিমের কিছু ছেড়ে থাকো, গরিবের কিছু ছেড়ে থাকো, কারো হক তুমি নষ্ট করে থাকো, কারো উপরে মিথ্যাচার করে জুলুম করে থাকো, সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, বাকিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে, আল্লাহ পাক মাফ করে দেবেন ওয়াদা করেছে। হে নওজোয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, যে উম্মত বড় পাপী ছিল, এমন করে দিনের বেলা নেশা করত, রাতেও নেশা করত, এবং প্রতিদিন রাত্রিরে নতুন নতুন করে নারীকে কিনে নিয়ে এসে তার খাস কামরায় নিয়ে আসতো। প্রতিদিনের না একদিন একটা গরিবের ঘরের মেয়েকে মোটা অঙ্কের অর্থ দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। ওই গরিবের ঘরের মেয়ে যখন খাস কামরায় নিয়ে এসেছে, যখন ফ্রেশ হয়ে তার কাছে যেতে লেগেছে, ওই সময় এই যুবকটা দেখতে লেগেছে ওই গরিবের ঘরের মেয়েটা, সে এত কান্না কাঁদে, তার চোখ দিয়ে পানি জমিয়ে টপকে টপকে পড়তে লেগেছে, এবং তার শরীরটা ভূমিকম্প হলে যেমন কেঁপে যায় এভাবে কাঁপতে শুরু করেছে। এই দৃশ্য দেখে যুবকটা বলতে লেগেছে, তুমি তো নিজের ইচ্ছায় অর্থ নিয়ে খরিদ হয়েছ। ওই কমিউনিটির মহিলাটা বলতে লেগেছে, বড় মজবুরি, অনেক দূরে গেছি, কেউ আমাকে সাহারা দেয়নি, না চায় আজকে মজবুরি হয়ে পাপের রাস্তায় নেমে পড়েছে, কিন্তু এই মুহূর্তে আল্লাহ ভয়ে আমার শরীর কম্পন হতে লেগেছে। এই কথাটা শুনে ওই ধনী ঘরের যুবকটা এমন করে বলতে একটা চেতনা এসেছে, আর আল্লাহ আমাকে এত ধনী করেছে, এত ক্ষমতাশালী করেছে, এত প্রভাবশালী করেছে, কোন জিনিসের কমতি আল্লাহ দেয়নি, আর আল্লাহকে আমি ভুলে গেলাম। আর
আরে গরিব হয়েছে কিন্তু আল্লাহ বলেন এই জন্য তার মধ্যে পরিবর্তন এলো। সে তখন বলতে লেগেছে আল্লাহ পাকের বান্দিরে আমি আপনাকে মাফ করে দিলাম, ওই পয়সা আপনি আমাকে আর ফিরিয়ে দিতে হবে না, তবে আপনার কাছে আমার একটা আরজু, কি আরজু? আপনি সাক্ষী থাকেন, কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দেবেন। আমি আপনাকে সাক্ষী রেখে আজকে দিনে তওবা করে নিলাম, আর কোনোদিন শরাবে হাত দেব না, আর কোনোদিন কোন নারীর সঙ্গে নোংরা কাজ করব না। এই তওবা করে নিয়ে ওই বান্দিকে ছেড়ে দিল। এবারে যুবকটা কাঁদতে শুরু করলো, সিজদায় পড়ে কাঁদে, মালিক তুমি আমাকে এত দিলে, আমি কিন্তু তোমাকে ভুলে গেলাম, তুমি আমাকে কোনো অভাব রাখলে না, আমি কিন্তু তোমার থেকে দূরে ছিলাম। আজ আমি আমার ভুল বুঝতে পেরে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে আল্লাহ? এই বলে কাঁদতে শুরু করলে। এই কাঁদতে কাঁদতে দেখা যায় সকাল হব এমন করে দুনিয়া জমিনে সূর্য উঠে গেল, কিন্তু এই বান্দা কাঁদতে 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 কখন ঘুমিয়ে পড়লে, কিন্তু এই ঘুমটা সেদিন আর ঘুম ছিল না। কি ছিল? সকালের প্রতিটা বাড়ি ঘর থেকে গ্রামের লোক যখন বেরোয়, ওই বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে না জানি আজ কোন মেয়েকে নষ্ট করলো। কিন্তু আজকে যখনই লোক তাকায় আশ্চর্য হয়ে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? ওই যুবকের ঘরের দরজায় গায়ে লিখা হয়ে গেছে এই বান্দা গত রাতে তওবা করেছিল, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে, সে আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। এর জানাজায় যারা হাজির হবে আমার আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু ভাবতে পারছি। আজ যদি মনে হয় যে আমাদের ভুল হয়েছে, তাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবার জন্য, শাস্তি দিবার জন্য জালিমকে বসিয়েছে, নিজের ভুল যদি বুঝতে পারেন তওবা ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন, ক্ষমা চান আল্লাহ পাকের কাছে। আল্লাহ মাফ করে দেবেন। যে আল্লাহ ফিরাউনকে মিটিয়েছে, নমরুদকে মিটিয়েছে, সাদ্দাতকে মিটিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়াকে, এজিদকে মিটিয়েছে, সেই আল্লাহ আজও আছে না? ক্ষমতা কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ যিনি চেঙ্গিস খানকে মিটিয়েছে, হালাকু খানকে মিটিয়েছে, তাতারিকে মিটিয়েছে, মুগলে আজম ভারতের রাজা ছিল বাদশাহ আকবর, জালিম অত্যাচারী ছিল, তাকে আল্লাহ মিটিয়েছে না? সে আল্লাহ আজও আছে না? তাহলে এদেরকে দিয়ে এত টেনশন করার কিছু নেই, শুধু নিজে পরিবর্তন হন, এ সব ঠান্ডা করে দেবেন না। আর নিজে যদি আল্লাহ না হন, এরা যদি আপনাদের ঘরে ঠান্ডা না করে, তাহলে আল্লাহ ওই আগে যে ছিল যেমন সরিয়ে দিল, তার মতো সরিয়ে দিল। কথা বুঝছেন না? বুঝেন না? কেন? আমার দেশে যেমন জেল আছে, কেউ অন্যায় করে তুলে নিয়ে সুদানাগারে সুদরানো হয় না, আবার ছেড়ে দেওয়া হয়, যাতে পরিবর্তন হয়। ঠিক ঠিক। তা আমার আল্লাহ আমরা যখন ভুল করি, এই সুদনাগারের মতো সুদরাবার জন্য জালিমকে বসায়। যে সুদরে যাবার বুঝে যায়, তওবা তিল্লা করে খোদামুখী হয়ে মসজিদ মাদ্রাসায় চলে আসে, না পরিবার সন্তান হালাল ইনকামের জন্য ঘুরে, গরিব অসহায় দুঃখীদের উপরে জুলুম বন্ধ করে, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, একে অপরকে সহযোগিতা করে, এক কথায় আমার নবীর সুন্নতে জিন্দেগি করে, আমার আল্লাহ তাকে নিরাপত্তা দুনিয়াতেও দেন, আখিরাতেও তার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার যদি হয়, বিপদ গোড়া এসে গেছে, খুব ভয়ানক সময় এসে গেছে। আজ আমরা প্যালেস্টাইনকে দেখলাম, সুদানকে দেখলাম, তারপরও কি শুধরাচ্ছি? শুধরাচ্ছি। বাইরের লোক এসে মেরে যাবে, যতটা না কষ্ট লাগে, নিজের লোক মারলে তার থেকে বেশি কষ্ট হয় না কম কষ্ট হয়? বলুন। তাহলে ইসলামের ক্ষতি বাইরের লোককেও করলে কষ্ট যতটা না হয়, ঘরের লোক যদি কষ্ট পায়, ক্ষতি পায়, বলুন বেশি হবে না? হবে না?
আমরাই তো ইসলামের চরম দুশ্মন হয়ে গেছি। কেমন? মসজিদগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলেছিলাম না? করেছে না করেন? বলুন, মসজিদগুলোতে হয়েছে না হয়নি? পাক পবিত্র জ্ঞান নেই, তারা মসজিদে ঢুকে পড়েছে, ইমাম সাহেবের কাছে বসে পড়ছে, হয়েছে না হয়নি? ইফতার মাহফিলের নামে, ইফতার পার্টির নামে ধর্মকে নিয়ে কলঙ্কিত করা হয়েছে না হয়নি? বলে কারা করেছে? আমরা করেছি। কথা বলুন। আমরা আমাদের কওমের ভাই, তাদের ঘরের কাটমানি বিভিন্ন জিনিস ছেড়ে আমরা খেয়েছি না খাই না? বলুন, ধর্মকে তা আমরা নিজেরাই মেটাতে চেয়েছি। আল্লাহ সুযোগ দিয়েছে, বোঝার চেষ্টা করব। পরিবর্তন, হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু সবকিছু সিস্টেম আছে। আল্লাহ ও রাসূলকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। আজ কিছু কিছু জায়গায় দেখছি আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলে এমন অনেক ছেলে দেখছি, তারা সব গান বাজনা ডিজে বাজাচ্ছে। মুসলমানের ছেলে ডিজে গিয়ে নাচছে, আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলে। আমি লানত জানাই, যদি এদের পরিবর্তন না হয় আল্লাহ এদের আযাব ধ্বংস করে দেবে। ওরকম লোকের সঙ্গে সম্পর্ক রাখার আমাদের কোনো দরকার নেই। এত বিপদের সময় তো যদি না বোঝে তো বুঝবে কবে? এখনো কি সময় হয়নি পরিবর্তন হবে? কত কষ্ট করেছে আমাদের ইসলামের জন্য, কত কষ্ট করেছে। আজকে সেই ইসলাম বিদ্বেষীরা তো বিরোধী করবেই। আমার ঘরের ছেলে, আমার কওমের দাবিদাররা ইসলামের সবথেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যুগে যুগে আরো ক্ষতির কারণ হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাতে? একটু হাসি না সারাদিন? বড় আফসোস করে বলছি, এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, কিছু খাই না, 24 ঘন্টা দিন রাত পেটে পাথর বেঁধে ফেলেছে, যাতে পেটটা চেপে থাকলে খিদেটা কম লাগে। এই ইসলামের দিন। এমনও দিন গেছে রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে মাসকে মাস পাতা গাছের ফল মূল খেয়ে রয়েছে। কেন? আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য বুঝছে তৎকালীন জালিম শাসক। এমনও দিন গেছে আল্লাহ নবী নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে ইসলামের জন্য। মনে রাখবেন আমার বাপ জানেরা, ভাইরা, ইসলাম শুধু আপনারা কেউ ছবি তুলবেন না, বারবার বারণ করা হচ্ছে, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন, ছবি তুলছেন, কারণ কি? কথাটা মাথায় রাখুন। কমিটিকে মজবুত হতে হয়, কারণ নতুন এসছে তো তারা জানে না। আর এটা এমন ফ্যাশন হয়ে গেছে, জাতির উপরে লালন হওয়া দরকার। যে যা বলে বলে উপরে জায়গা, দিল থেকে বলেছি, মার খেলে যেমন সুতরাই নাই আস্তার মারে, এদের উপরে হওয়া দরকার। আমি দেখেছি নিজের চোখে, কাবা শরীফে গিয়ে তওয়াফ করতে সেলফি তুলছে। তাহলে এদের মরা দরকার আছে না? মনে রাখবে, আল্লাহর ইসলাম আমাদের মুখাপেক্ষী নয়। যা পিপাসা লাগে, যেমন কলের কাছে যেতে হয়, কল কারো মুখাপেক্ষী নয়, তা আল্লাহর ইসলাম আমাদের মুখাপেক্ষী নয়। আমাদেরকে আল্লাহ দিয়েছিল তার নিয়ামতটা ঠিকভাবে যদি কদর না করতে পারি, আল্লাহ আমাদের থেকে কেড়ে নিয়ে নতুন কাউকে দিয়ে দেবে। তার উদাহরণস্বরূপ বলছে, আমাদের থেকে কেড়ে নিচ্ছে আল্লাহ। দেখো না, উদাহরণ বলছে, যে আমেরিকা, যে ইউরোপ মহাদেশ, আমরা শুনে আসছি ইসলামের সব থেকে বড় চরম দুশ্মন। যে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, সেই ইউরোপ মহাদেশ, সেই আমেরিকা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের পত্রিকা, তারা বলছে আগামী 2040-এর মধ্যে ইউরোপ মহাদেশ সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ আমাদের হাতে আসছে। তাদের ঘরের যুবক যুবতীরা, এডুকেটেড পারসনরা সব ইসলামের দিকে যাচ্ছে। কেন? তারা মোবাইল, ইন্টারনেট জগতের পৃথিবীতে সেরা। তারা জিজ্ঞেস করছে গুগলকে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলো। গুগল আমাদের নয়, তাদেরই। গুগল বলছে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রিসার্চ করছে মুহাম্মদ রাসূলুল্লাহ কে। আমার নবীর লাইফস্টাইল ইংলিশে তারা পাচ্ছে, পড়ছে, পড়তে পড়তে কখন নবী পাকের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
3 মিনিটের আজানের অ্যালার্জি অন্য কারণ। এই আওয়াজ মানুষের দিলকে জয় করে, তাই একে কুক্ষিগত করে দাও না। 3 মিনিট লাগে, এত সমস্যা কিসে? হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, সমস্যা হচ্ছে না, এখন হচ্ছে কেন? না, আমার দেশের ডাটা বলছে প্রচুর অতিথি নতুন করে আসছে। কথা বুঝে আসছে না? সব সেই টেনশনে ভুগছে, সেই টেনশনে ভুগছে। আরে আমি জন্মসূত্রে পেয়েছি তো কি হয়েছে? আমি যদি ইসলামের কর্মকাণ্ডের মধ্যে না থাকি, আমার থেকে আল্লাহ ছেড়ে নিয়ে অন্য কারো হাতে হতে দেবে। আল্লাহ এত বড় নিয়ামতের সম্মান দিল, এই ঘরে জন্ম দিয়ে আমাদের কাজ আমরা ভুলে গেলাম। আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভাই আসেন একটু সালাম করে নিন, আর যারা এসেছেন এসে থেকে আগিয়ে দিয়ে তারা আরো উলামা আছে, তারা অজনসিয়াত করবে, একটু আগিয়ে আসবে, একটু সালাম করে নিন। ইয়া নবী আজকে যেন বড্ড গরম লাগছে, তোমাদের লাগছে? কিন্তু লাগছে, লাগবে কি করে? ঠিক হিট জিনিস খাওয়া হয় নাকি? কেন গরম লাগে? তোদের হুজুরের খাওয়া হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ বলিল আল্লাহ আরমানি, পোহালো দুঃখে এরগা হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर अखरे पुकारा, सज पैगंबर हमारा। नबी सलाम या रसूल, या हबीब সালামাতুল্লাহ। সকলে বসুন, গলা গেলুলা كسبت هدى بجماله، حسنت جميع الصالحين. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل
मेरी उल्फत मदीने से यूं ही लेंगे, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचो, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीनो दुनिया मदीने में है। अर्ज़ अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आलिहि। আমার আব্বাজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, মনে রাখবে যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জালিমরা জুলুম করেছে। কারণ ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবদের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, অসহায়দের পক্ষে। যারা এর বিরুদ্ধে, তারা ইসলামের বিরোধী করেছে। ইসলামের লড়াই কখনো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ইসলামের লড়াই জালিমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে ইসলাম লড়েছে, আজও লড়ছে, আগামীতেও লড়বে। তুমি আমি পারি না আলাদা কথা, আল্লাহ ঠিক তার লোক তৈরি করে নেবে। জোরে বলবো ইসলামের বেশি দামি না তো, মঈনুদ্দিন আজমিরিও করছিল, আল্লাহ ঠিক তৈরি করে দেবে। যদি তোমাকে আমাকে আল্লাহ ন্যায়ের পক্ষে রাখে, জুলুমের বিরুদ্ধে রাখে, ইনসাফের পক্ষে রাখে, অন্যায়ের বিরুদ্ধে রাখে, মানবতার পক্ষে রাখে, অত্যাচারীদের বিরুদ্ধে রাখে, মনে রেখো তুমি ধন্য যে আল্লাহ তোমাকে ন্যায়ের পক্ষে পছন্দ করেছে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আল্লাহ তোমায় দিয়েছে। ধন্য মনে করো নিজেকে যে আল্লাহ এত লোক থাকতে আমাকে পছন্দ করেছে, যে আমার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বলাচ্ছে, আমার বিরুদ্ধে, আমার মধ্যে অন্যায় বাড়িদের বিরুদ্ধে আওয়াজ তোলাচ্ছে, আমার দ্বারা আল্লাহ গরিব দুঃখী অসহায়দের হয়ে কাজ করাচ্ছে। নিজেকে গর্ব মনে করো। তবে হ্যাঁ, এ পথ কিন্তু চলতে হয় আগুনের উপর দিয়ে, কিছুটা যাওয়ার পর কিন্তু শান্তি পাওয়া যায়, যে শান্তি কখনো শেষ হয়। আর জুলুমের রাস্তা, অন্যায়ের রাস্তা কিছুদিন হয়তো খুব মজা লাগবে, তারপরে যখন দেখবে অন্যায় রাস্তায় যখন কষ্ট শুরু হবে, কষ্ট থেকে আর নিরাপদ নয়, আর রেহাই পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে আমার এতটুকু মেসেজ, আগো লড়ছি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আগো লড়ছি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমাদের লড়াই, আমার লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমার লড়াই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে। আজকে আমাদের কাছে একটা মুদ্রা নিয়ে খুব চর্চা হচ্ছে, সেটা হলো গরু। ছোটবেলায় গরুর রচনা দিত, মানে এত রচনা হয়তো দেয়নি যতটা আজকে আমাদের কাছে মুদ্রা হয়েছে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দৈনন্দিন জীবনের জীবিকার জিনিসপত্রের দাম কমা, এগুলো মুদ্রা নয়। এগুলো থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য মুদ্রা হয়েছে এখন গরু। শুনছেন তো নাকি? গরু হঠাৎ করে শুনছি
বা আপনারাও জানেন হত্যা করা যাবে না, কুরবানি করা যাবে না, জবাই করা যাবে না, বুঝতে তো নাকি? আমিও সহমত, বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই। তবে সবার জন্য না শুধু কুরবানি জন্য, এটা প্রশ্ন চিন্তা। যদি বলা হয় যে না টোটাল সবার জন্য, কেন? এটা কোনো ধর্মের ধর্মীয় ভালোবাসার জিনিস, তা কারো ধর্মের ভালোবাসার উপরে আঘাত দিয়ে ইসলাম আমাদেরকে শিখাইনি। আমাদের কুরবানি অন্য পশু দ্বারা হবে না, হবে না, হয়ে গেল, কেবল তো হলো, তো ওই জন্য হয়নি। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা কখনো কারো ধর্মের ভালোবাসায় আঘাত দিই না। কিন্তু আমার প্রশ্ন, মুসলমানদের কোরবানিতে যদি দিলে ধর্মে আঘাত লাগে, তাহলে এই দেশে লক্ষ লক্ষ গরু হত্যা হয়ে তার গোস্ত পার্সেল হয়ে বিদেশে বিক্রি হয়েছে, ওটা কি ধর্মে আঘাত না? কোনো বন্ধের সরকার আছে না? বলো, কোন এক বাবা বক্তব্য দিতে গিয়ে বলছে গরু আমাদের মা হয়, এটা আমাদের ব্যাপার, রাষ্ট্রীয় পশু ঘোষণা দেবো কি দেবো না ওটা আমাদের ব্যাপার। আজ থেকে আমি বলবো গরুকে রাষ্ট্রীয় মা হিসাবে ঘোষণা করে দাও, অসুবিধা নেই। কথা শুনছেন না? বলছে আমাদের ব্যাপার, হ্যাঁ আমাদের ব্যাপার জানি, তোমাদের ব্যাপার যখন ব্যক্তিগত ব্যাপার দেশের মধ্যে ঢুকাচ্ছ কেন? দেশটা তোমার বাবা কালী ব্যাপার নয়। কথা বুঝছেন না? বলেন না? কিন্তু ওই উত্তরপ্রদেশে, ওই বোম্বাইতে, ওইখানে সবচেয়ে বেশি গরু হত্যা হচ্ছে, যেগুলো বিদেশে পার্সেল হয়ে চলে যাচ্ছে, যেখানে বিদেশে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, ওগুলোরও বন্ধ হওয়া দরকার আছে না? হ্যাঁ, আসো, তোমরা আমাদের ভাই হও, আমরা তোমাদের সাথে আছি, ঐক্যবদ্ধ হই, বন্ধ, টোটাল বন্ধ, বন্ধ, টোটাল বন্ধ। হ্যাঁ, আমরা ধন্যবাদ জানাই। এবারে আমার কম 90% হলো পিছিয়ে গেছে। এরকম পিছনে যদি 2-5 বছর থাকতে পারে, বেশি না, 2-5 বছর শুধু কুরবানিতে পিছিয়ে থাকবে, কি হবে জানো? রাস্তায় গাড়ি ঘোড়া চলবে না, দোকানদারে কোনো কাজ দিয়ে আর রাখতে পারবে না, সব ওভাবে দিন বসাতে হবে। শুনছেন তো নাকি? দেখবেন রাস্তার ট্রেন লেট কেন? 2 ভিআইপি রাস্তার বিছানা করে গুলি করছে। কথা বুঝতেন না? বলেন না? এগুলো একটা শুধুমাত্র মাইন্ডকে ডাইভার্ট করা এবং রাজনীতি করার একটা ষড়যন্ত্র। আর যদি ধর্মের বিষয় হয়, আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার ধর্ম শিখিয়েছে কারো ভালো থেকে আঘাত দিও না, আমরা সহমত, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা আপনাদের সঙ্গে আন্দোলন তুলছি, টোটাল বন্ধ হওয়া দরকার, চামড়ার জুতো, চামড়ার বেল্ট, কাকুই সব বন্ধ হয়ে যাওয়া দরকার, ঠিক না? ঠিক, কারণ আপনার ভালোবাসার জিনিস, আপনার ধর্মের ভাবাবেগের জিনিস, সেটা পায়ের জুতো থাকবে কেন? ভুল বলছি না? ঠিক বলছি? আসুন আমরা আপনাদের সাথে আছি। আর নচেত একটু জানুন, দুজনে নিচু তলায় মারপিট করতে গিয়ে ওপর তলা কোটি কোটি টাকা লুটে শুধু পালাচ্ছে বিদেশে, অমুক মোদি তমুক মোদি সব পালাচ্ছে, 1 টাকাও ধরতে পারছে না। শুনছেন তো নাকি? 1 টাকাও ধরতে পারছে না। অত সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, একবার দেখা হয়নি, এই ঘোড়ার নামে সব হাত পাঠা। বুঝছেন না? হ্যাঁ, সেটিং। আর আমরা নিচের তলায় নুন আনতে পান্তা ঘুরিয়ে যাই, আমরা নিজেরা খেয়ে চলছি। যাকে আমার কথা নেবে না নেবে, আপনারা যারা ভালোবাসেন মাথা ঠান্ডা করে পরিস্থিতিকে বুঝবেন, বুঝে আগিয়ে চলুন। যে কোনো মুদ্রা আনতে যাবে, সেই মুদ্রাতেই দেখবেন ঠকে যাবে। যদি আমরা মাথা ঠান্ডা করে প্ল্যান তৈরি করি, যেমন প্ল্যান এবারে করলেন, ওরা চেয়েছিল আলাদা ভাব, বিরাট কিছু একটা হবে, গরু খেতে তোমরা মুসলমানরা মনে রাস্তায় নেমে পড়বে, কাঁচা ফেলে হয়তো গাড়ি গালাজ করে লড়াই করবে, অত পাগল না কেন? হ্যাঁ, আমরা গরু খাওয়া মুসলমান নাকি? হালাল করেছে মহান মানুষটা, গরিব মানুষ, অনেক ভিটামিন কিনে খাওয়ার পয়সা নেই, গরুর গোশতের সমস্ত ভিটামিন মানুষের যা প্রয়োজন, প্রোটিন প্রয়োজন, সবকিছুই আল্লাহর মধ্যে রেখেছে এবং এখানে অ্যাভেলেবেল, এই জন্য সবাই খায়, আমরাও খাই। কিন্তু আজ
যখন সমস্যা হচ্ছে তা আমরা দূরে শুনেছি কিন্তু এসে চিনেছি অসুবিধা কি হচ্ছে, আমরা মরে গেছি নাকি, না আমাদের কোরবানি হয়নি, সবই হয়েছে। এইটুকু দায়িত্বশীল হিসাবে বললাম। কেন আমি শুধু আজ ওই আখিরাতে করে বাঁচবো ওর জন্য করি না, আখিরাতেও যেমন বাঁচতে হবে। আল্লাহ শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোও চাও, আখিরাতের ভালোও চাও, জাহান্নাম থেকে বাঁচার দোয়া চাও। এই দুনিয়াতেও বাঁচতে গেলে পলিসির দরকার আছে না? এই পলিসি শিখাবে কে? আমরাই তো শিখাবো, কারণ আমরা নবীর ওয়ারিস। এখন আমাদের মডেল তো রাসূলুল্লাহ, আমরা তো মডেল না, শিক্ষা তো আমরাই দেবো। সেই হিসাবে দায়িত্ব নিয়ে কিছু কথা বললাম। আসে যার বিশ্বাস, যার ভালোবাসা, যার আস্থা, তার কাছে আমরা কখনো তার ভালো থেকে আঘাত দিইনি, দেবো না, দিচ্ছি না। কিন্তু মনে রাখবেন, যদি আমাদেরকে এক চোখে দেখা হয়, আমাদেরকে যদি শুধু টার্গেট করা হয়, তাহলে ভাইচারাতে অসুবিধে হবে। আর ভাইচারায় অসুবিধে হলে মনে রেখে দিও, দেশটা হলো একটা বট গাছের নাই, এই গাছের অনেক কটা শেকড় আছে। যে শেকড়টাই দুর্বল হবে, মূলত গাছটা দুর্বল হবে, মূলত দেশটা দুর্বল হবে। তাই কোন শেকড়কে যেন দুর্বল করে দিওনি, যদি দেশকে ভালোবাসো, দেশের স্বার্থে মিলেমিশে থাকো। না হয় বাইরের লোক কি লুটবে, আমি তো লুট লিয়া है आपनों ने, गैरों में कहां दम था। কি চীনের দম আছে, কি পাকিস্তানের দম আছে, যদি আমরা নিজেরাই খেয়ে না করি, ওদের দম আছে নাকি আমাদেরকে লুটতে পারে? ভালো, কিন্তু আমরা নিজেরাই তো শেষ হয়ে যাচ্ছি। এই জন্য একটু বললাম, আমার জাতিকে, দেশকে ভালোবাসবে, এটা আমার দায়িত্ব। আসেন ছোট করে একটু দোয়া করবো, সংক্ষেপ করবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের ক্ষেত্রে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি হলে আপনি মাফ করুন। আয় আল্লাহ, এ কওমের আখিরাতের কল্যাণের স্বার্থে, দুনিয়ার কল্যাণের স্বার্থে সমস্ত বিষয়ের উপরে কম বেশি একটু করে বলার চেষ্টা করেছি। আল্লাহ, বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় আপনি মাফ করে দিন, রহমত করে, মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন, এই সওয়াব নূর নবী, দয়াল নবী, হায়াত নবী, নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াব কবুল করুন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমি হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীর পাক কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেক বাপ কোন, মা কোন, দাদা কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী কোন, যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। ছেলেপুলে, মা বাবা, স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখো। কারণ কায়নাতের স্রষ্টা আল্লাহ, তামাম পৃথিবীর বুকে আপনি শান্তি দিন, মানুষে মিল মহব্বত দিন, জুলুমকে আপনি খতম করে দিন, ফিলিস্তিনবাসীকে আযাব দিন, সুদানের মানুষকে আযাব দিন, তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জানমাল হিফাজত করুন। আমার ভারতের মুমিন মুসলমানদের উপর আপনি দয়া করুন, তাদের জানমাল ইজ্জতকে হিফাজত করুন। খাস করে আল্লাহ, দয়া করে আমার বাংলার মুমিন মুসলমানদের জানমাল ইজ্জতকে হিফাজত করুন। আল্লাহ পাক আমার দেশের উপরে আপনি রহমত দিন, আমার ভারতবর্ষের উপরে আপনি শান্তি দিন। আল্লাহ, আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, তাদেরকে নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন। মালিক দয়াময়, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি,
তাদেরকেও নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন, ভাইচারাতে রাখেন, তাদেরকেও পরিবার বাচ্চাদের নিয়ে সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ, খাস করে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, সমস্ত হুকুমতি কম বেশি আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে, ভালো বলে আসে, সুযোগই আমাদেরকে ক্ষতি করে। আর সবার জন্যই আমরা জীবন দিলাম, পরিবার দিলাম, সবকিছু করলাম। আল্লাহ, আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার ক্ষমতা দিন। পরমখাদেরকে ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদ আল্লাহ নওশাদকে কামিয়াবি দান করুন, তার পাশে আমাদেরকে দাঁড়িয়ে রাজ ক্ষমতা দান করুন। হে আল্লাহ, হাবিবের খাতিরে আমি দ্বীনের প্রচার করে বেড়াই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আমি আপনার ভরসায় থাকি, আপনি আমাকে সাহায্য করছেন করে। হে আল্লাহ, আমার স্ত্রীকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক নাই সত্যের উপরে রাখবেন, নাই সত্যের উপরে রেখে ঈমানের যুগের সঙ্গে মরণ নসিব করবে। আল্লাহ, যে যা আশায় হাত তুলেছে কবুল করেন। আল্লাহ, প্রত্যেকের বিমারকে শেফা করেন, পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন। আল্লাহ, আয় আল্লাহ, ক্রিসমাসকে বড় করেন। আল্লাহ, বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখেন। হাবিবের খাতির রহমত করে আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, জাদু বালা, জালিম হুকুমতদের জুলুম থেকে আল্লাহ ইমানদার নর নারীদের জান্নাত হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমার যোগ্য না দেখেন, যদি ক্ষমা না করেন, ক্ষমা পাওয়া যদি উপযুক্ত আমরা না হই, আল্লাহ বিমার দিয়ে হায়াত কমিয়ে দিয়ে আমাদেরকে মেরে দেন, কিন্তু জালিমদের কাছে আমাদেরকে বেউজ্জতি করবেন না। আল্লাহ, আল্লাহ আমাদের পরিবার বাচ্চাদেরকে বেউজ্জতি করবেন না। আল্লাহ, আমার মাতৃভূমিকে আপনি আজব করেন। সুলতানে হিন্দের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। কে কি বিপদে আছে, আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ আপনি তো মালিক সবার, সবার অন্তরের খবর আপনি জানেন, সবার মনের নেক আশা সামান্যকে আপনি কবুল করুন। আমিন আমিন আমিন। বারহাকাল মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের কাছে হযরত মাওলানা মুহাম্মদ বেলাল সাহেব তিনি আলোচনা করবেন। আপনারা সকলে দিন কিভাবে তিনি আলোচনা শুনেন, আমি সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম। শুনে